উপস্থিত জেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট গৌরদী উপজেলার বিভিন্ন স্তরের ছাত্র ভাইয়েরা, আমরা এক কঠিন সময় অতিক্রম করছি। বিগত 18 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাত্রে হয়েছে। টেবিলে দেখাইয়া দেখাইয়া মানুষকে ভোট দিতে হয়েছিল। সুতরাং এদেশের মানুষ তাদের ভোটের অধিকার পাবার জন্য হাজারো যুবকেরা তাদের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। সেই কাঙ্ক্ষিত নির্বাচন সামনে, এই নির্বাচনে যদি কেউ দিনের ভোট রাত্রে করার চেষ্টা করে, যদি কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তাদেরকে সম্পূর্ণরূপে রুখে দেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সুতরাং এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমরা এক জালিমের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আর কোন নতুন জালিমকে বাংলাদেশের মসনদে বসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে একটি আদর্শিক সংগঠন। সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন। আমরা যদি এই ছাত্র আন্দোলন বাংলাদেশকে পর্যালোচনা করি, তাহলে দেখব তারা বাংলাদেশে ছাত্র আন্দোলনের একজন নেতাকর্মী নাই যারা ধর্ষণ করেছে। কথা ঠিক কিনা? ছাত্র আন্দোলনের একজন নেতাকর্মী নেই যারা চাঁদা তুলেছে, যারা সন্ত্রাসী করেছে। একজন নেতাকর্মী খুঁজে পাবেন না যারা মাদকের ব্যবসা করেছে। অথচ আমরা বিভিন্ন ছাত্র সংগঠনে আমরা এগুলোরই সয়লাভ দেখি। ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা এগুলো করার ক্ষমতা রাখে না, বিষয়টা এমন নয়, কিন্তু তারা এমন এক সংগঠনের সাথে জড়িত, এমন এক নেতার আদর্শে তারা আদর্শিত। এই সকল কর্মকাণ্ড থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। কথা ঠিক কিনা? সুতরাং এই ছাত্র সমাজ যখন একদিন নেতৃত্ব দেবে, এই ছাত্র আন্দোলনের ভাইয়েরা যখন একদিন ক্ষমতার মস্তদে বসবে, তখন এদেশ থেকে 100% চাঁদাবাজি দূর হবে ইনশাআল্লাহ। কোন সন্ত্রাসী তখন সন্ত্রাসী কার্যক্রম করতে সাহস পাবে না। কোন মাদক ব্যবসায়ী তখন পদচারণ দিয়ে উঠতে পারবে না। কথা ঠিক কিনা? সুতরাং ছাত্র আন্দোলনকে এখন থেকেই মজবুতি গ্রহণ করতে হবে। সীসা দ্বারা প্রাচীরের ছাত্র আন্দোলন তো আরো সেই অনুসরণ করবে, ছাত্র আন্দোলন তো মৃত্যুকে অনুসরণ করবে। করবে না। কথা ঠিক কিনা? প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমি আজকের তর্কির জুমার মসজিদে স্পষ্ট ভাবে বলেছি, আল্লাহর কসম করে বলি, ক্ষমতার লোভের জন্য, ক্ষমতার ভয়ের জন্য আমি রাজনীতি করি না। তাহলে রাজনীতি করি কেন? আমি চাই 99% মুসলমানের দেশে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান কুরআনুল কারীম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। প্রিয় উপস্থিতি, অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা কোরআনে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমন হবে সেটা কোরআনে আছে না নাই? আমরা বিগত 54 বছরে বিচারের দু একটা ইতিহাস যদি বলি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে মনে হয় আওয়ামী লীগের সবাই নিষ্পাপ, যারা অন্য দল করেছে প্রত্যেকেই অপরাধী, তাদের জেল জুলুম নির্যাতন
আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে মনে হয় বিএনপির সবাই নিষ্পাপ, কথা ঠিক কিনা? আমরা এটার আমূল পরিবর্তন চাই। কোরআনে নারীদের অধিকার আছে কি নাই? নারীদের কতটুকু অধিকার সেটা কোরআনুল কারীমে আছে। সুতরাং আমরা চাই সেই কোরআনুল অনুযায়ী এই রাষ্ট্রের সব কিছু পরিচালিত হবে, কথা ঠিক কিনা? সুতরাং আমি আশ্চর্য হই মুসলমানের সন্তান কিভাবে আমাদের বিরোধিতা করে। আমরা তো ক্ষমতার মুখে রাজনীতি করি না, আমরা তো কোরআনুল কারীম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনীতি করি, কথা ঠিক কিনা? সুতরাং আমি বিশ্বাস করি এদেশের প্রত্যেকটা মুসলমান সে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত। আমরা যদি মাঠে ঘাটে আমরা এই মেসেজটা পৌঁছাতে পারি, আগামীর বিজয় হবে ইসলামের বিজয়, ইনশাআল্লাহ আগামীর বিজয় হবে কথার বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামকে বিজয়ী করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করো।